কুকি কুকি। হুম, ওই যে আমি কি এখন থেকে তোমার বউ? হুম, আমার বউ। হ্যাঁ, তাহলে এখন থেকে আমি আমার যা মন চায় আমি সব করতে পারবো। হুম, সব করতে পারবি। তে দাঁত বের করে হাসে, কথা নেই বার্তা নেই, সোজা জাঙ্কুকের ঠোঁটে ছোট্ট করে একটা চুমু দিয়ে দেয়। জাঙ্কুকের মাথা ধরে, জাঙ্কুক নিজের চোখ বন্ধ করে নেয়। এদিকে সামনে থাকা ড্রাইভার লুকিং গ্লাসে তাদের কাণ্ড দেখে ভীষণ লজ্জা পায়, লজ্জায় চোখ সরিয়ে নেয়। টানা 1 মিনিট কিস করার পর তে জাঙ্কুককে ছেড়ে দেয়। তের ভীষণ কষ্ট হচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। হাঁপিয়ে গেছিস? তাহলে এভাবে কেস কেন করতে হবে? ওই যে আমি কি করবো কুকি, খেতে তো ইচ্ছা করলে করে নাই, ভুলে হয়ে গেছে। আচ্ছা, তার মানে তুই এটা বলতে চাচ্ছিস যে আমাকে দেখে তোর কন্ট্রোল হয়নি? হ্যাঁ, কোন দূর দাদার মাথা, তুমি ওগুলা কি বললা? কাঁঠাল পাতা নাকি? আমি ওগুলা পারি না কুকি, ইংলিশ পারি না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। অতঃপর জাঙ্কুক বাঁকা হাসে, চিৎকার করে ড্রাইভারকে বলে, মামা লাইটটা অফ করেন তো, বউ আমার পাশের করতে চায়। ড্রাইভার মুচকি হাসে, অতঃপর পিছনে লাইট অফ করে দেয়। লাইট অফ হতেই জাঙ্কুক এক টানে থেকে যায়। তে ভয় পেয়ে চিল্লাতেই যাবে, তার আগে জাঙ্কুক ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। জাঙ্কুক নিজের রোম্যান্সে ব্যস্ত, এদিকে ড্রাইভার জোরে করে গান ছাড়ে। हम तो छुपके तुमको देखा करते हैं, बातें तेरी बस सोचा करते हैं। গানের প্রতিটা লাইনের সাথে জাঙ্কুকের রোম্যান্স জর্জরিত। ড্রাইভার মুচকি মুচকি হাসছে আর তাদের কাণ্ড দেখছে। তে জাঙ্কুককে একটু ধাক্কা দেয়, তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, যেই কারণে সে ছটফট করছে। জাঙ্কুক এক ঝটকায় তাকে আবার পাশের সিটে বসায়। জাঙ্কুকের কাছ থেকে ছাড় পাওয়া মাত্রই তে দাঁত বের করে হাসে। তার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। তার কুকি তাকে কিস করেছে। জাঙ্কুক তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তখনই ড্রাইভার বলে ওঠে, স্যার, বউ কি লজ্জা পায় নাকি? আমার তে অনেক লজ্জা পায়। যাক, তাইলে স্যার কইতেছিলাম যে বুঝেছি, চিন্তা করো না, পেয়ে যাবে। শুধু এই গাড়ির কথা যেন বাহিরে না যায়। আর হ্যাঁ, তুমি কিছু দেখো নাই তো? আরে কি যে করেন স্যার, দেখবো কেমনি? আপনি তো লাইট বন্ধ করতে কইলেন। বেশ ভালো, তুমি চিন্তা করো না, তুমি সময় মতন টাকা পেয়ে যাবে। শুধু এই কথা যেন বাইরে না যায়। আর মামা, বাড়িতে বউ আছে না আপনার? হ্যাঁ স্যার, আছি। বাড়িতে গিয়ে বউয়ের সাথে রোম্যান্স করে নিও। এত দেখা দেখি কি আছে? আমরা নতুন বিবাহিত কাপল, আমাদের একটু আরামে বাসর করতে দাও। আচ্ছা স্যার, ঠিক আছে। ড্রাইভার হাসে। এদিকে তেজে কখন ঘুমিয়ে গেছে সেটা সে নিজেও জানে না। অতঃপর গাড়ি প্রবেশ করলো কোরিয়ার সব থেকে বড় শহর সিওলে। বেবি গার্ল, সোনা, উঠতে হবে তো এখন। দেখ, বাড়িতে চলে আসছি, উঠবি না?
ছোটতে জাঙ্কুকের বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছে। জাঙ্কুক তাকে ডাক দেয়, বাড়ি এসে গেছে, এখন তো উঠতে হবে। তবে মেয়েটা যেভাবে ঘুমাচ্ছে তাতে তাকে ডাকতে ইচ্ছা করছে না। তবে বাইরে বড়রা আছে, তাদের সামনে তো আর কোলে নিয়ে যাওয়া সম্ভব না। সবাই দেখলে আবারও হাসাহাসি করবে, যেই কারণে তেকে ডেকেই তুলতে হবে। তে সোনা, উঠতে হবে তো, বাড়ি চলে এসেছি তো। তে নড়াচড়া করে ওঠে, পিট পিট করে চোখ খুলতেই দেখে তার কুকি তাকে ডাকছে। বেবি গার্ল, উঠতে হবে তো, ভিতরে যেতে হবে। ভিতরে যাবি না? তে এক নজরে তাকিয়ে আছে তার কুকির দিকে, চোখ দুটোই এখনো ঘুমের রেশ। জাঙ্কুক তার দুই গালে হাত বুলিয়ে তাকে ডাকছে। তে কিছু বুঝতে না পেরে জাঙ্কুকের কলার ধরে তার কাছে আনে, তারপর আবার ঠোঁটে একটা কিস করতে নেয়। তবে তার ছোট হাত জাঙ্কুককে কাছে আনতে পারে না। কি করেই বা পারবে? তার এই আঙুরের মতো ছোট ছোট হাত কি ওই বিশাল বহুল শরীরকে কাবু করতে পারে? তে রাগ হয়, ভীষণ পরিমাণে রাগ হয়। তারপর তে মুখ পাকা করে সরে যায়। অতঃপর জাঙ্কুক নিজে ঝুঁকে গিয়ে তেকে বড় একটা কিস করে। এবার খুশি? অনেক খুশি কুকি। বেশ, এবার বাইরে চল সোনা, মা বাবা সবাই অপেক্ষা করছে। বাকি আদর রাতে হবে, ঠিক আছে? তে খুশি হয়। তারপর তে আর জাঙ্কুক গাড়ি থেকে বের হয়। দরজার সামনে দাঁড়িয়ে আছে জিন, টেকুককে বরণ করবে বলে। তে তাকিয়ে তাকিয়ে দেখলো বিশাল এক বাড়ি। বাড়ির সামনে তো তে দেখে নাই, কারণ তখন সে ঘুমাচ্ছিল। তবে সদর দরজার সামনেই বিশাল এক দরজা। পুরো বাড়িটাই সাদা রঙের, চারিদিক নানান রং লাইটিংয়ে সাজানো, বেশ ঝলমলে। তে তো ভীষণ খুশি হয়ে যায়, তার চোখগুলো জলজল করে ওঠে। এত সুন্দর বাড়ি সে আগে কখনো দেখে নাই। হ্যাঁ, তাদেরও দোতলা বাড়ি, তবে এই বাড়িটা মনে হচ্ছে একটু বেশি সুন্দর। তে তো ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। তে চল। তবে তে সামনে তাকাতেই এত অচেনা মানুষকে দেখে ভয়ে আড়ষ্ট হয়ে যায়। জাঙ্কুকের হাত চাপতে ধরে। তে কি হয়েছে, ঠিক আছিস? তে ভয় পাচ্ছে। এটা দেখে জাঙ্কুক তার হাত ধরে ভিতরের পানে নিয়ে যায়। অতঃপর জিন তাদের বরণ করে ভিতরে আনে। তে শোন মা, এই যে তোকে বসিয়ে দিয়ে গেলাম, এরপর আমার ছেলে যখন ঘরে আসবে তখন সালাম করবি, কেমন? হ্যাঁ, ঠিক আছে আম্মু। বেশ, এখন চুপটি করে বস দেখি, আর একদম ছটফট করবি না, নাহলে কিন্তু সাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আরো এটা ওটা বুঝিয়ে দিয়ে জিন চলে যায়। তে বিছানায় একা একা বসে আছে। জিন ঠিক যেভাবে বসিয়ে দিয়ে গেছিল ঠিক সেভাবেই বসে আছে। তবে আর কতক্ষণ বসে থাকবে? এতক্ষণ বসে থাকা তো তের অভ্যাসে নাই। তাই সে বিছানা থেকে নামতেই যাবে, তখনই দরজায় আওয়াজ হয়। জাঙ্কুক এসেছে। এটা দেখে তে আবারও আগের মতন বসে পড়ে। জাঙ্কুক দরজা বন্ধ করে ছোট ছোট পায়ে তের কাছে আসে। সামনে তে ঘুমটা দিয়ে বসে আছে। জাঙ্কুক হাসে। ফাইনালি পিচ্চি মেয়েটা এখন তার, পুরোপুরি তার। জাঙ্কুক এগিয়ে গিয়ে বসে তের সামনে। আস্তে করে ঘুমটা সরাতেই তের মায়া ভরা মুখটা ভেসে ওঠে। জাঙ্কুক আন মনে তাকিয়ে থাকে। মুখ থেকে বিড়বিড় করে বেরিয়ে আসে, আহ মাশাআল্লাহ। হ্যাঁ কুকি, ওই যে জান, শুনছি তো। ওই যে আসসালামু আলাইকুম ভাইয়া। শেষের কথাটা শুনে জাঙ্কুকের জল শক্ত হয়ে যায়। এতক্ষণ থাকা হাসি মুখটা মিলিয়ে যায়। কি বললি?
ওই যে সালাম সালাম, জানো ভাইয়া আম্মু বলেছে তোমাকে সালাম দিতে, তাই তো দিলাম। তে আমাকে ভাইয়া বলছিস কেন? কেন? উনি তো আমার আম্মু হয় তাই না? আর আম্মু ছেলে তো ভাইয়াই হয় তাই না? আমি তো জানি, কারণ সুগত আমার আমার মায়ের ছেলে তাই না, তো আমি তাকে ভাইয়া বলি। আর ওই যে উনি মানে ওই ফসা করে আন্টিটাও তো আমাকে বললো যে আম্মু বলতে, তাহলে তুমি তো আমার ভাইয়া হবে তাই না? তে আমি তোর হাজবেন্ড, কিন্তু আম্মু ছেলে তো। চুপ, বেশি কথা বলছিস। খুকি, তুমি আবার আমাকে বকলে, তুমি খুব পচা। যাও, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আরে আরে কান্না করছিস কেন তে? আরে তে কান্না করে না তে। আচ্ছা সরি, আর করবো না ঠিক আছে? কুকি আর এমন করবে না ঠিক আছে? তুমি যাও, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। কুকি পচা। তে এমন করে না, মা শুনলে কি ভাববে? কান্না করিস না, কান্না থামাতে। তে আমি কান্না থামাতে বললাম তো। কুকি খুব পচা। আমি থাকবোই না, আমি এখানে থাকবোই না। কুকি শুধু আমাকে বকে। আচ্ছা আম সরি সোনা, এমন করে না। আচ্ছা ঠিক আছে, কি করব বল? কি করলে তোর কান্না থামবে? তুমি তাহলে আমার সামনে কান ধরে উঠবস করো আর বারবার সরি বলো। আচ্ছা ঠিক আছে, এই দেখ কান ধরে উঠবস করছি। সরি সোনা, আর করব না, আর বকা দেব না ঠিক আছে? এবার শান্তি, আর রাগ নেই তো? না, এখনো রাগ আছে আমার। আবার কি করলাম? তাহলে তুমি আমাকে কিসে দাও? জাঙ্কুক হাসে। এই মেয়েটা দেখছি তার থেকেও একটু বেশি এক্সাইটেড বাসর করার জন্য। তে আজ আমাদের কি জানিস? জানি তো। বলতো কি? ওই যে বাসর রাত তাই না? বাসর রাতে কি করে জানিস? জানি তো। কি করে? ওই যে কিসি খায়। জাঙ্কুক তো অবাক, এই পিচ্চি মেয়েটা এত কিছু কি করে জানলো? তাহলে কি কেউ তাকে শিখিয়ে দিয়েছে? নাহলে তো তে এসবের কথা জানার কথা না। তুই এসব কি করে জানলি? এই যে আমাকে আম্মু বলেছে আজ তুমি আমায় অনেক ভালোবাসবে, তাই আমি যেন না চিল্লাই। জাঙ্কুক আকাশ থেকে পড়ে। তার মা এসব বলেছে? তার মা কি কোনোদিনও ভালো হবে না? বোমাকে কেউ এসব বোঝায়? কুকি, আমরা এখন শুরু করি না, মানে আমি বাসর রাত করবো। কুকি শুরু করি না? আচ্ছা ঠিক আছে, করব। তবে তুই ব্যথা পাবি না তো? ব্যথা পাবো, কিন্তু কেন? কারণ তোকে আজ অনেক ভালোবাসা দেব। एक मुलाकात हो तुम्हें। সোনা, যদি ব্যথা লাগে না তাহলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরবি কেমন? তাও আমাকে বাধা দেওয়ার চেষ্টাও করিস না। তারপর আস্তে করে নিজের ছোট ভাই, যখনই ছোট ভাই
যাবে তখন একটু ব্যথা করে ওঠে। ব্যথা করছে। কিছু হবে না সোনা, আমি আছি তো বলে আবারও ছোট ভাই এবার কুকে ওঠে। জাঙ্কুক চেষ্টা করে জেন্টাল থাকার, তবে জেন্টাল ভাবে কি হয় নাকি, এটা প্রথমবার। অতঃপর জোরে করে জাঙ্কুকে ধাক্কা দিয়ে বলে, কুকি খুব খারাপ, কুকি খুব পচা, আমাকে ছাড়ো, ব্যথা করে। এভাবে চিল্লাতে থাকে। এক পর্যায়ে জাঙ্কুক তাকে ছেড়ে দেয়। ছাড়া পেতেই বিছানায় মুখ গুজে কান্না করতে থাকে। কুকি খুব খারাপ, আমাকে ব্যথা দিয়েছে, কুকি একটু ভালো না। এইটা ওইটা বলে কান্না করতে থাকে তে। জাঙ্কুক নিজের চুল নিজেই খামচে ধরে। তার উচিত হয়নি এভাবে জোর করা, এভাবে তে ভয় পেয়ে যাবে। জাঙ্কুক তো জানে তে কোনোদিন এসব করে নাই, আর না এসবের সম্পর্কে কিছু জানে। আর প্রথমবার তো কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। তাহলে সে কেন তেকে জোর করলো? তে আম সরি সোনা, কুকি আর এমনটা করবে না, ঠিক আছে? কুকির ভুল হয়ে গেছে। না, তুমি যাও, কুকির সাথে একদম কথা বলবো না, কুকি খুব খারাপ। জান, কুকি বুঝতে পারে নাই, কুকি সরি। তে শোনে না, কান্না করতে করতে এক পাশে শুয়ে পড়ে। এদিকে জাঙ্কুক পড়ে যায় মহা বিপদে। জাঙ্কুক এই ভয়টাই পাচ্ছিল, তবে সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, যার কারণে এই ভুলটা হয়ে গেছে। রাত গভীর, বাইরে ঝিঝি পোকা ডাকছে। জাঙ্কুক দুই বাহুতে শক্ত করে বন্দি করে রেখেছে তার বেবি গার্লকে। তে ঘুমাচ্ছে, না হয় সে আবারও চিল্লিয়ে উঠতো। জাঙ্কুকের মনে অনেক কথা ঘুরপাক খাচ্ছে। আগে থেকে ভয় মুক্ত করতে হবে, না হয় সে আবারও জাঙ্কুককে দেখে ভয় পাবে। নিজের মনে কথাগুলো ভেবে তে চুলের মধ্যে মুখ ডুবিয়ে দেয়। আম সরি সোনা, আম সো সরি, কুকি অনেক সরি। কুকি সত্যি বুঝতে পারে নাই। এরপর থেকে তুই রাজি না থাকলে কুকি আর কখনো তোকে জোর করবে না, প্রমিস। সকালের মুগ্ধ করা রোদ সারা জানলায় ছড়িয়ে পড়লো। মৃদু হাওয়ায় পর্দা অযত্নে দুলছে। রোদের ঝলকানি চোখে পড়তেই মিটমিট করে চোখ খোলে জাঙ্কুক। সকালের অপূর্ব সৌন্দর্য দেখতে পায়। এখন সকাল 8টা বাজে। ঘড়ির কাঁটা পিটপিট করে জানান দিল সেটা। জাঙ্কুক বিছানা ছেড়ে উঠতেই সাথে সাথে খেয়াল করলো তার গায়ে কোনো জামা নেই। কিন্তু কেন? হঠাৎ চোখ নিচের দিকে যায়। একি শুধু তো জামা না, তার শরীরে একটা সুতাও নাই। মাথা ঘামাতেই হঠাৎ মনে পড়লো কাল রাতের কথা। আরে, আমার তো বউ আছে, ভুলেই তো গেছিলাম। ও শিট, বউ যদি এভাবে দেখে তাহলে ভয় পেতে পারে। এমনি আমারটা স্বাভাবিক না। বলেই তাড়াতাড়ি আলমারি থেকে একটা শার্ট আর হাফ প্যান্ট বের করে আর সাথে সাথে পরে নেয়। তখনই তে এলোমেলো শাড়ি নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। জাঙ্কুক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভেজা চুল, শাড়ি পুরো এলোমেলো, অর্ধেক পরেছে আর বাকিটুকু পরতে পারে নাই। বাকিটুকু ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। জাঙ্কুক দাঁত বের করে হাসে। তে এগুলো কি পরেছিস? আয় আমি পরিয়ে দিচ্ছি। না, কোনো দরকার নেই, আমি আম্মুর কাছ থেকে বলে নেব, তাও তো মার কাছে আমি বলবো না। বলে মুখ ভেঙে আয়নার সামনে চলে যায়। জাঙ্কুক অবাক। তে তাকে ইগনোর করলো। এই প্রথম তাকে ইগনোর করলো। এসব তো জাঙ্কুক কিছুতেই সহ্য করতে পারবে না। হয়তো কাল রাতের জন্য এখনো রেগে আছে। জাঙ্কুক মাথার চুল খামচে ধরে।
মনে হচ্ছে নিজের চুল নিজেই ছিঁড়ি। কেন কাল রাতে ওসব করতে গেল, এখন তাকে ইগনোর করছে। এই ইগনোর জাঙ্কুক কিভাবে সহ্য করবে? তার তো কলিজা পুড়ে যাচ্ছে। কি রে বাবা, উঠে গেছিস? তবে এ কোথায়? ও আসলো না নাকি এখনো ওঠে নাই? মা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান কিছু নাই? কি রে বাবা, সকাল সকাল এভাবে কথা বলছিস কেন? কিছু কি হয়েছে? আমি কিছু করেছি তো বলবো না? মা, আমার বউকে তুমি শাড়ি পরতে কেন দিয়েছো? ও মা, কেন দিয়েছি মানে? নতুন বউ শাড়ি পরবে না কি পরবে? না, পরবে না। আমার বউ যা খুশি তাই পরবে। ওকে কেন শাড়ি পরতে দিয়েছো? ও শাড়ি পরতে পারে না, তুমি জানো না? জাঙ্কুক, এটা নিয়ম বাবা। বিয়ের প্রথম দিন শাড়ি পরতে হয়। ও, পরতে হয় তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রুমে যাও, শাড়িটা পরিয়ে দিয়ে আসো। ও শাড়ি পরতে পারছে না। জিন চোখ বাঁকা করে তাকায় ছেলের দিকে। রান্নাঘর থেকে বেরিয়ে সোজা চলে যায় জাঙ্কুকের কাছে। কান দুটো চাপড়ে ধরে বলে, হ্যাঁ রে বেয়াদব, বউ শাড়ি পরতে পারে না, তা তুই তো একটু পরিয়ে দিতে পারিস। নাকি বাপের মতন আনরোমান্টিক হবি? যত সব আনরোমান্টিকের বংশধর। বাপটাও যেমন ছেলেও তেমন। দেখি সর, আমাকে যেতে দে, অকম্মার ঢেকি। বলে জিন চলে যায়। এদিকে জাঙ্কুক তো অবাক। এতে বকার কি হলো? জাঙ্কুক তো বলেছিল শাড়ি পরিয়ে দেওয়ার কথা। তবে জিন তো জানে না তার বোমা রেগে ফুলে আছে। বাহ তে বাহ, প্রথম দিন এসেই মায়ের কাছে বকা খাইয়ে দিলি, সাথে মারটাও ফ্রি। না জানি ভবিষ্যতে আমার কপালে কি আছে। কি যে একটা বিয়ে করলাম, প্রথম দিনেই আমার 12টা বেজে গেল। জেমিন, আজ কলেজে আসছিস তো? অবশ্যই ন্যান্সি, সেটা আবার বলতে। প্রজেক্ট তো একটাও জমা দেওয়া হয়নি। শুনেছি আজ প্রফেসর আসবে, তো প্রজেক্ট জমা দিয়ে চলে আসবো। আচ্ছা শোন, আমার জন্য ওয়েট কর, আমি এখনই বের হচ্ছি, ঠিক আছে? এই বাড়িতে বিয়ে কমপ্লিট হয়েছে আজ 1 সপ্তাহ হয়ে গেছে। আত্মীয় স্বজনরাও সব চলে গেছে। বিয়ের জন্য অনেক দিন কলেজ মিস গেছে। আজ অফ ডে, তবে তাও জিমিন কলেজে যাবে। যদিও কলেজ আজ খোলা নেই, তবে ইউনিয়ন আর বকাটে ছেলেদের জন্য কলেজ খোলা থাকে। সেই সুবাদে কলেজে যাবে আর প্রজেক্ট জমা দিয়ে চলে আসবে। আম্মু, আম্মু অনেক দেরি হয়ে গেছে, আজ আর খাবো না। সে কি, তুই যাচ্ছিস কোথায়? আম্মু, ওই যে কাল তো বললাম তোমাকে আমার প্রজেক্ট জমা দিতে হবে, একটাও জমা দেওয়া হয়নি। না, কোথাও যেতে হবে না, জেনি তোকে যেতে বলেছে। তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নে, তুই ওদের বাড়ি যাচ্ছিস। হোয়াট? আম্মু, আমার প্রজেক্ট জমা দিতে হবে। জমা দেওয়ার সময় কি চলে যাচ্ছে নাকি? এমনিতেও সুগা নিতে আসছে, তাই কোথাও যাবি না, সোজা ঘরে গিয়ে তৈরি হয়ে নে। আম্মু, আমাকে আজকে যেতে হবে, এই মুহূর্তেই। এখনই চলে আসবো আম্মু, ঠিক আছে? বাই। জিসার এত মানা করার সত্ত্বেও জিমিন কলেজে চলে যায়। সাদা কালো নরম সোফায় 2 পা জড়ো করে বসে আছে তে। মাঝে মাঝে ফুপিয়ে কান্না করছে, চোখ দিয়ে বন্যা বইছে। বারবার দরজার দিকে তাকাচ্ছে আর ফুপিয়ে কান্না করে উঠছে। সকাল থেকে সে তার কুকিকে একটিবারও দেখে নাই। সকালে যে তে তার উপর রাগ করলো, তারপর থেকে জাঙ্কুক তার সামনে আসে নাই। তাহলে কি তার কুকি তার উপর রাগ করেছে? কুকি, কুকি তুমি কোথায় গেছো? কেন আসছো না? তে তোমার জন্য অপেক্ষা করছে তো। এবার আর অপেক্ষা করতে পারলো না তে। ছুটে দরজার কাছে যেতেই ধপাস করে ধাক্কা খায়, সাথে সাথে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। আমার মাথা। তে, ঠিক আছে জান। সামনে তাকাতেই তে ব্যথা ভুলে গিয়ে সামনের মানুষটিকে চাপটে জড়িয়ে ধরে। নরম নরম হাত দিয়ে গায়ে কয়টা কিল ঘুষি দিয়ে বলে, কুকি, তুমি আমার ছেড়ে কোথায় গেছিলে? তেতে তোমায় কত মিস করছিল। সোনা, আমি তো একটু বাইরে গেছিলাম। কিন্তু কেন? তুমি তেতেকে না বলে কেন গেছিলে? তুই তো আমার সঙ্গে কথা বলছিলি না, তাই তো আমি কিছু বলি নাই। তাছাড়া কি করতাম?
খুকি, তেতে সরি। আসলে তেতের অনেক ব্যথা করছিল, তাই তেতে রাগ করেছিল। আম সরি সোনা, আর হবে না। আমার জন্য এসব হয়েছে তাই না? এখন বলতো, এখন কি ব্যথা আছে? আচ্ছা ঠিক আছে, এই যে আমি ব্যথার ওষুধ এনেছি, এটা খেলে ব্যথা কমে যাবে, কেমন? তে আরো শক্ত করে ধরে জঙ্কুককে, অতঃপর জঙ্কুকও থেকে শক্ত করে জড়িয়ে ধরে। বিগত 4 ঘন্টা ধরে অপেক্ষা করছে সুগা। বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেছে, জিমিন এখনো অব্দি বাড়ি আসে নাই। এদিকে জিসু সমানে চিল্লাই যাচ্ছে, মেয়েটাকে কতবার করে বারণ করলাম, আজ কলেজে যেতে হবে না। মেয়েটা আমার কথা শুনলো তো? মায়ের কথা একদম শুনতে ইচ্ছা করে না, তাই না? বেয়াদব একটা। আজও বাড়ি আসুক, ওর একদিন কি আমার একদিন। অফ ডের দিন কেন যেতে হবে কলেজে? কাজ কি অন্যদিন হতো না? এই অফ ডের দিন সব বেয়াদব অসভ্য ছেলেরা কলেজে বসে থাকে। আল্লাহ না করুক ওরা যদি কিছু করে দেয় আমার মেয়েটাকে। মোটেও প্রাণের ভয় নেই মেয়েটার। সুগা বসে বসে প্রতিটা কথা শুনলো, তবে শেষের কথাগুলো শুনে সুগা আর ঠিক থাকতে পারলো না। পরক্ষণে জিজ্ঞাসা করলো, আন্টি আজকে কি অফ ডে? হ্যাঁ বাবা। আর বলো না, মেয়েটা আমার একটা কথা শোনে না। সুগা আর কিছু না শুনে সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। জিসু ঘর থেকে শুনতে পেল জোরে বাইকের আওয়াজ, বুঝতে পারলো সুগা চলে যাচ্ছে। ন্যান্সি, আমরা আর কতক্ষণ এখানে লুকিয়ে থাকবো? সন্ধ্যা হয়ে গেছে তো, এখন হয়তো ওরা এখান থেকে চলে গেছে, আমাদেরও যাওয়া উচিত। জানি না জিমিন, আমি কিচ্ছু জানি না, আমার ভীষণ ভয় করছে। ন্যান্সি, আমাদের আজ কলেজে আসা একদম ঠিক হয়নি। তোর জন্যই তো, আমি আগেই বলেছিলাম ওদের ক্লাসে যাস না, ওরা যা খুশি করুক তাতে আমাদের কি? আমরা প্রজেক্ট দিয়ে বাড়ি চলে যাই। না, তোর তো দেখতেই হবে ওরা কি করে, সব তোর জন্য। এখন বোঝ খেলা। যা হয়েছে হয়েছে, আমি জানি আমার দোষ, তবে এখন তো কিছু করে এখান থেকে বের হতে হবে, তাই না? আচ্ছা শোন, আমরা কি পিছন দিয়ে বের হব? ওরে বেয়াদব, ওটা আগে জানাসনি কেন? কলেজে কি আমি একা পড়ি? তুই জানিস না পিছনে দরজা আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি করে বের হতে হবে। যদি ওরা আবার চলে আসে, তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে ন্যান্সি। তারা দুজন আস্তে আস্তে বের হয়, তবে বের হতেই কলেজের সেই বকাটে ছেলেগুলো তাদের পিছু নেয়। বলেই দুজন দুদিকে দৌড় দেয়। ছেলেগুলো এখনো পিছন পিছন আসছে, কয়েকটা ছেলে ন্যান্সির পিছনে আর বেশিরভাগ ছেলে জিমিনের পিছনে। এটা দেখে জিমিনের যেদিক দু চোখ যায় সেদিকে পালায়। পালাতে পালাতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। জিমিন চোখ দুটো বন্ধ করে নেয়, সে তো জানে এবার তাকে তাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই জিমিন হাত দুটো জোর করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে আর কান্না ভেজা কণ্ঠে বলতে থাকে, প্লিজ আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আর কলেজে আসবো না, কোনোদিন আসবো না, আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে যেতে দিন। আমি কিচ্ছু দেখিনি, সত্যি, প্রফেসরকে কিচ্ছু বলবো না। আপনারা যা করছিলেন তাতে আমার কোনো কোনো কিছু বলার নেই, সত্যি, আমি প্রিন্সিপালকে কিচ্ছু বলবো না, প্লিজ যেতে দিন। কান্না করে করে কথাগুলো বলল জিমিন, চোখ দুটো শক্ত করে বন্ধ করে আছে। সামনে তাকাতে ভয় লাগছে তার, সামনে যে কে আছে সেটাও দেখতে পারছে না। হঠাৎই পিছন থেকে বকাটে ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, এই কে রে তুই? সামনে থেকে সর, এই মেয়েটার সাথে হিসাব বাকি আছে। আর যদি না দেই? জিমিন হঠাৎ চোখ তুলে তাকালো, এ কি, এটা তো চেনা জানা গলা। সাথে সাথেই ওপরে মাথা তুলে তাকায়, সামনে সুগা। তাকে দেখে জিমিনের জানে যেন প্রাণ ফিরে আসলো। তাড়াতাড়ি উঠে সুগা ডান হাত জড়িয়ে ধরলো। দেখ, এর ভিতর তোর না জড়ানোই ভালো, তাই ভালোই ভালোই বলছি, মেয়েটাকে দিয়ে এখান থেকে চলে যা। আচ্ছা বেশ, চলে যাব, তবে তার আগে তোরা দেখে তো রাখ আমি কি কি করতে পারি। আচ্ছা, কি করবি শুনি?
পিছনে তাকা, কারা দাঁড়িয়ে আছে আগে সেটা দেখ। ছেলেগুলো পিছনে তাকায়, তবে কই পিছনে তো অন্ধকার ছাড়া কিছু নাই। তারপর সামনে থাকাতেই তারা অবাক, ওমা দুইটা কই গেল? পালাইছে হয়তো, তাদের বোকা বানিয়ে পালাই গেছে। এইগুলো বুঝতে পেরে বকাটে ছেলেগুলো ভীষণ পরিমাণে রেগে যায়। তারা এদিক ওদিক খুঁজতে থাকে। সুগা প্রাণপণে পালাচ্ছে, সাথে জিমিনও। পালাতে পালাতে বেশ দূরে চলে এসেছে। জিমিন ভীষণ হাঁপিয়ে গেছে, তাই সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সুগা এক পলকে জিমিনের দিকে তাকিয়ে আছে। জিমিন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সুগা প্লিজ একটু দাঁড়ান, আমি হাঁপিয়ে গেছি, জল খাবো, আমাকে একটু জল এনে দিন না। সুগা চুপ, কোনো কথা বলে না। জিমিন আবার বলে, মিস্টার প্লিজ জল এনে দিন না। সুগা এবারও চুপ। এবার জিমিন একটু জোরেই চেঁচিয়ে বলে, বললাম তো হাঁপিয়ে গেছি, একটু জল দিন। যদি আমি আজকে না আসতাম তাহলে তোমার কি হতো? না আসলে কি হতো? আমাকে আর দেখতে পেতেন না। সুগার আরো রাগ উঠে যায়। সে জিমিনকে রেখে হাঁটা ধরে সোজা রাস্তায়। জিমিন ভয় পেয়ে যায়, আবার যদি ছেলেগুলো চলে আসে তখন সে কি করবে? তাই সেই ভয়ে সেও সুগার পিছন পিছন দৌড় দেয়। আরে আপনি আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন? তো কি করব, তুমি তো একা একাই সব পারো। আরে আপনি রাগ করছেন কেন? হয়েছে ভুল, আমি বুঝতে পারিনি তো যে ছেলেগুলো। তুমি বুঝতে পারো নাই মানে? তুমি বোঝো নাই আজকে কলেজে বকাটে ছেলেগুলো বসে থাকে আর তুমি একা একা চলে আসলে? একা একা আসলাম কই, ন্যান্সি আমার সাথে। চুপ, বেশি কথা বলো। আচ্ছা সরি, বকছেন কেন? বললাম তো ভুল হয়েছে। সুগা চুপ, আবারও সামনের দিকে হাঁটা দেয়। জিমিন পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বলে, সুগা দাঁড়ান না, আমি আর হাঁটতে পারছি না, সরি বললাম তো। সুগা দাঁড়ায় না। জিমিন অমন ভাবেই হাঁপাতে হাঁপাতে সুগাকে ফলো করতে থাকে।